থালায় রাখা মাংসের টুকরোটি কি আপনার স্বাস্থ্য নাকি অসুখের কারণ? আমরা অনেকেই প্রোটিনের জন্য ব্রয়লার মুরগি খেয়ে থাকি, কিন্তু সাবধান, আপনি কি জানেন আপনি আসলে কি খাচ্ছেন? এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, নয়তো আপনি অনেক বড় বিপদের মুখে পড়তে পারেন। এই বিষয়টিকে আমরা শাস্ত্র ও সায়েন্স দুইভাবেই বিচার করব। প্রকৃতির নিয়মে একটি মুরগি পূর্ণবয়স্ক হতে সময় নেয় প্রায় 4 মাস, অর্থাৎ 120 দিন। কিন্তু আপনার থালায় আসা ওই ব্রয়লার মুরগিটিকে মাত্র 40 দিনে বড় করা হয়। বিশেষ ধরনের হাই প্রোটিন ফিড এবং প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক FSSAI এর নিয়ম অনুযায়ী মুরগিকে কাটার অন্তত 14 দিন আগে সব ধরনের ওষুধ বন্ধ করতে হয়, যাতে ওষুধগুলো তার শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু অনেক লাভের আশায় অনেক পোলট্রি ফার্ম এই নিয়মটিকে মানে না। ফলে সেই অ্যান্টিবায়োটিক এসে আমাদের শরীরে প্রবেশ করে এবং ধীরে ধীরে আমাদের শরীর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে পড়ে। আর এর মানে হলো ভবিষ্যতে যখন আপনার সত্যিই কোনো ওষুধের প্রয়োজন হবে, তখন তা আর আপনার শরীরে কাজ করবে না। আর মাংসাহার নিয়ে আমাদের সনাতন শাস্ত্র কি বলছে জানেন? মনু সংহিতায় মাংস শব্দের এক অদ্ভুত ব্যাখ্যা দেওয়া হয়েছে, যেটা শুনলে হয়তো আপনিও চমকে যাবেন। অমূত্র যস্য মাংসম ইদম আদমি অহম, অর্থাৎ আমি ইহজন্মে যার মাংস খাচ্ছি, পরজন্মে সে আমাকে খাবে। এটি কেবল কোনো ভয় দেখানো নয়, এটি মূলত কর্মের এক অমোঘ বিধান, ল অফ কর্মা। সাধারণত বৃক্ষ ও বৃক্ষজাত আহার হলো সাত্ত্বিক আহার, যা আমাদের মনকে শান্ত রাখে ও শরীরকে সুস্থ রাখে। আর অন্যদিকে মাংস হলো তামসিক আহার, যা মানুষের মধ্যে কাম, ক্রোধ, উগ্রতা আর অলসতা বৃদ্ধি করে এবং এরই সাথে সাথে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগও সৃষ্টি করে। শাস্ত্রে একটা সুন্দর কথা বলা হয়েছে, যাহার অন্ন যেমন তাহার মন তেমন। যন্ত্রণাকাতর কোনো পশুর মাংস খেলে তার ভয়ের হরমোন ও নেতিবাচক শক্তি আমাদের মনেও প্রভাব ফেলে। তাই প্রোটিনের জন্য প্রাণীজ মাংসাহারের উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। তার জায়গায় আপনি বেছে নিতে পারেন রাজমা বা বিনস, পনির, ছোলা এবং বিভিন্ন ধরনের ডাল। এই খাবারগুলো যেমনই পুষ্টিকর তেমনই স্বাস্থ্যকর ও নিরাপদ। আর শেষ কথা, নিজের জিভের স্বাদ মেটাতে গিয়ে শরীরকে ওষুধের গুদাম বানাবেন না। হরে কৃষ্ণ।